আগামী নির্বাচন নিয়ে আমিরে জামাতের রহস্যময় এবং অনেকটা নাটকীয় অবস্থান নিয়ে বিএনপিতে তোলপাড়। কি ঘটবে কেউ জানে না। হ্যাঁ, কথাটা জামাতের জন্য কিছুটা বিব্রতকর হলেও এটা সত্য। নির্বাচন নিয়ে জামাতের অবস্থান অনেকটা রহস্যময় এবং নাটকীয়, এবং এই রহস্যময় এবং নাটকীয় অবস্থানেই দেশের মুক্তির পথ নিশ্চিত করবে। এটাই জনবান্ধব, এটাই ওয়াইজ ডিসিশন, এটাই হওয়া উচিত। কারণ বাংলাদেশ একটা নাটকীয় দেশ, একটা রহস্যময় দেশ। এই দেশে রাজনীতির সমীকরণ মুহূর্তে মুহূর্তে রং বদলায়, কখন কি ঘটে কেউ জানে না। তো সেক্ষেত্রে দেশের পক্ষে আপনাকে রোল প্লে করতে হলে আপনার অবস্থানও পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর যোগ্য হতে হবে। আপনার অবস্থানও হতে হবে যে কোনো সময় জনগণের স্বার্থে যেন সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। তো বিএনপি এটাকে নেগেটিভলি নিচ্ছে, কিন্তু আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। যেমন নির্বাচন বিষয়ে বিএনপির একটা অবস্থান আছে যে নির্বাচন চাই, নির্বাচন হতে হবে। কবে হতে হবে? আগে বলতো ডিসেম্বরে, এখন ফেব্রুয়ারিতে। আর জামাত কি চায় এটা কিন্তু ক্লিয়ার না। যেমন জামাত একসময় বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হলে ভালো হয়, আমিরে জামাত নিজে বলেছে। আবার আমিরে জামাত বলছেন যে এই পরিস্থিতিতে আবার কিসের নির্বাচন, স্পষ্ট বলেছেন। মানে দেশের যে অবস্থা তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন আগ্রহ নেই, পরিবেশই নেই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। রংপুরের সমাবেশে জামাতের বিভিন্ন জায়গায় পিয়ার সিস্টেম সহ নানান যে দাবি, এতে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জামাত, এটাই বোঝা যায়। আবার জামাত বলছেন আগামী বছরের শুরুতে নির্বাচন হতে হবে, এই বিষয়ে আবার ছাড় নেই। আবার বলছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। আবার সংস্কার বিচারের শর্ত জুড়ে দিচ্ছে। আবার জামাত মাঠে নির্বাচনের জোরালো প্রস্তুতিও নিচ্ছে। এটা বিএনপির কাছে অবাক লাগছে, নাটকীয় লাগছে, রহস্যময় লাগছে। কিন্তু এটা অবাক, রহস্যময় কিংবা নাটকীয় নয় বাস্তবে। প্রথম কথা হচ্ছে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী ঠিক করবে, করছে, এটা তাদের রুটিন ওয়ার্ক। যদি সরকার ঘোষণা দেয় নির্বাচন হবে 2035 সালে, তারপরও জামাতের কোন আসনে কে প্রার্থী কি এগুলো সব ঠিক করা থাকবে। কোন ইউনিয়নে কে চেয়ারম্যান প্রার্থী হবে, কে উপজেলা চেয়ারম্যান, এটা জামাতের রুটিন ওয়ার্ক, সাংগঠনিক কাজ। এটা নির্বাচন আসলে যে করে, নির্বাচন না আসলে যে করে না তা না। হাসিনার আমলেও জামাতের প্রার্থী কে কি হবে এগুলো নিয়ে নিয়মিত আলাপ আলোচনা এগুলো হয়েছে। 298 আসনে জামাতের প্রার্থী ঠিক, এটা হাসিনার আমলেও হয়েছে। মানব জমিনের রিপোর্ট, এই সেই কত কিছু আপনারা দেখেছেন না, আমরাই বিশ্লেষণ করেছি। অতএব জামাতের প্রার্থী ঠিক করা, প্রার্থী পরিবর্তন করা, প্রার্থী তৎপরতা, এগুলো রুটিন ওয়ার্ক। এগুলো যারা জানে না তাদের কাছে রহস্যময় লাগে, আর আপনি জানলে রহস্যময় লাগবে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমিরে জামাত নির্বাচনে এক এক সময় এক এক কথা বলেন। যেমন লন্ডন থেকে এসে তারেক রহমানের সাথে বৈঠক করার পর ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, তারপরে এই যে এক পর্যায়ে বলেছেন যে কিসের নির্বাচন। আবার বলছেন যে এই অতীতের মতো বস্তা পচা নির্বাচন মেনে নেবে না জামাত। এই যে নানান কথা, এই কথাই মনে করি দূরদর্শী। কারণ সরকার নাটক করছে, বিভিন্ন পক্ষ নাটক করছে, তা সেখানে জামাত একটা রিজিড অবস্থান নিলে তো দেশের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হবে না। যেমন ইউনূস 13 জুন তারেকের সাথে সমঝোতা করে এসেছে, এরপরে দেশের জনগণের সেন্টিমেন্ট দেখে সেই সমঝোতার উপর থেকে আবার সরে গেছে। এই যে নাটকীয়তা। সরকার একবার বলল এপ্রিলে নির্বাচন, এরপরে আবার বলে ফেব্রুয়ারিতে নির্বাচন। সরকারই তো নানান কথা বলে। তো দর্শক, এই পরিস্থিতিতে জামাত কিভাবে রিজিড অবস্থান নেবে? আবার সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেও সরকার উল্টাপাল্টা কাজ শুরু করে। তো এই জন্যে জামাতের বা আমিরে জামাতের যে মাল্টি ডাইমেনশনাল অবস্থান, এটা ঠিক আছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। অতীতের মতো বস্তা পচা নির্বাচন মেনে নেবে না জামাত। আগামী বছর শুরুতেই নির্বাচন হতে হবে, এটা জামাতের বক্তব্য। এই বক্তব্য ওয়াইজ ডিসিশন। তবে হ্যাঁ, জামাত যখনই নির্বাচন চাক বা এক এক সময় এক এক কথা বলুক, আসলে নির্বাচন কখন হবে এটা কেউ জানে না। এটা ইউনূসও জানে না, নির্বাচন কমিশনার তো বলেছেন যে আমি নিজেই জানি না।
এর মানে একটা অনিশ্চয়তা আছে। আর যেখানে কেউ জানে না সেখানে আমিরে জামাত এক এক সময় এক এক কথা বলাটা ঠিক আছে। আমরা অতীতের মতো বস্তা পচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনে নেব না, এমন হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জামাত ইসলামী। একদিকে নির্বাচন চাইছেন আগামী বছর শুরুতে, আর একদিকে নির্বাচন মানবো না উল্টোপাল্টা হলে। এটাই হচ্ছে সঠিক, কারণ নির্বাচনের কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার নির্বাচন না দিয়ে একটা গোষ্ঠী ক্ষমতা প্রলম্বিত করার সম্ভাবনা রয়েছে। এই ধরনের মাল্টি ডাইমেনশনাল কথা আপনার কাছে বা অনেকের কাছে নাটকীয় রহস্যময় মনে হলো, এটাই হচ্ছে দেশের পক্ষে অবস্থান। তিনি বলছেন নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডে, কালো টাকার প্রভাব বা মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করা তো ফেব্রুয়ারিতে সম্ভব না। সিলেটে এই বক্তব্য দিয়েছেন বিয়ানীবাজার জামাত ইসলামীর একটা প্রোগ্রামে এই বক্তব্য দিয়েছেন। তিনি যেটা বলছেন, আগামী নির্বাচন হতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নির্বাচন কমিশন ও প্রশাসনকে রাখতে হবে নিরপেক্ষ, কালো টাকার খেলা ও মাস্তানতন্ত্র বরদাস্ত করা হবে না। এই যে কথা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে, এটার ব্যাখ্যা করলেই তো নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব নয়। বিএনপির লোক প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, এটা সরাতে হবে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এখন বিএনপির লোক সরাতে হবে, বিএনপি এটা কিভাবে নেবে? এনসিপি তো বলেই দিয়েছে যে বিএনপি মধ্যে ডিসি এসপি সরাতে হবে। এত সহজ না এগুলো ঠিক করে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইটস ভেরি টাফ। আমিরে জামাত বলেন, গত 15 বছর দেশ থেকে পাচার হয়েছে প্রায় 26,58,000 কোটি টাকা, যা দেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই অর্থ দেশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এখানে জামাতের একটা দিক যে জামাত ক্ষমতা আসলে কোনো দুর্নীতি হবে না। দেখেন, অনেকে যারা জানেন, জামাতের তো কিছু আবেগী লোক আছে, এদের কথা ভিন্ন, কিন্তু যারা জ্ঞানী তারা জানেন যে জামাতেও কিন্তু জামাতের জেলা আমির বা বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু এয়ানত মাইরে খায় আছে, এবং প্লট ফ্ল্যাট নিয়ে দুর্নীতির বিনিময়ে কাউকে অর্থ সম্পাদক বানায়, কাউকে নায়েবে আমির বানায়, এগুলো আছে, অ্যাভেলেবেল আছে, আপনি কম বেশি পাবেন সব জায়গায়। একদম দুর্নীতি মুক্ত এটা পৃথিবীর কেউই হবে না। তা জামাতের লোকজন এই তাদের অল্প কিছু এয়ানতের টাকা, কিছু ইফতার টিফতার এগুলো করতে যেই 2-4টা দুর্নীতি করে, এটা সত্য কথা। যদিও বাংলাদেশে এক্সিস্টিং যে কোনো দলের চাইতে ভালো, কম দুর্নীতি করে, বা একদম সামান্য যেটা করে। রাষ্ট্র ক্ষমতা পেলে কিছু অনিয়ম, স্বজনপ্রীতি, কিছু টাকা পয়সা এদিক ওদিক এগুলো করবে, আমরা জানি, জামাতও করবে। জামাত নিজেরাও 2-1 এমপিকেও বহিষ্কার করবে, এমপিরাই করবে, 2-1 করবে, একদম করবে না এটা ফাও কথা। জোট সরকারের আমলেই জামাত সামান্য ক্ষমতার ভাগ পেয়ে 2-1 বহিষ্কার করতে হয়েছে, এটা আপনারা জানেন না, করবে। সাহাবা ইকরামদের যুগে এটা হয়েছে, কিন্তু সেটার পরিমাণটা হবে এতটাই কম যার প্রভাব রাষ্ট্রের উপর পড়বে না। অতএব যারা জানেন যে না জামাতেও 2-4টা দুর্নীতি হয়, তাদের আশ্বস্ত হওয়ার জায়গা এটা যে জামাতে যেটা হয় এটার কোনো প্রভাব পড়বে না, এটা একদম সামান্য। যেমন আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকে 100 টাকার 50 টাকা মারে, আর জামাত 1000 টাকার 4 আনা মারতে পারে, ওটা কিছুই না। তারপর ওইটাও জামাতের সাংগঠনিকভাবে এটা সমর্থন করা হয় না, ব্যবস্থা নেওয়া হয়। আর অন্য দলে ব্যবস্থা নেওয়া হয় না, সাংগঠনিকভাবে ওটা সাপোর্ট করা হয়। পার্থক্য এটা যে জামাতেও দুর্নীতি আছে সামান্য, অতি সামান্য। পার্থক্য হচ্ছে জামাতে এটা ছাড় দেয় না, ব্যবস্থা নেয় ধরা পড়লে। যদিও বর্তমান জামাতে সেই দুর্নীতিবাজদের একটা সিন্ডিকেট আছে, টাকা পয়সা মেরে টেরেও তারা টিকে যায় আছে, এটা থাকবে। তারপর এটার প্রভাব রাষ্ট্রের উপর ওইভাবে পড়বে না। আমরা সত্য বলবো, এখন জামাতের আকাম নিয়ে কিছু বলবো না এটা আবার না, বলবো।